কি সুন্দর চড়ছে, কিন্তু আমাদের ভাই কানাই খেলতে খেলতে কোথায় চলে গেল? ওরে ভাই কানাই, আমরা যে সদা সর্বদা তোকে না দেখলে আমরা তিষ্ঠাতে পারি না। বল ভাই বল, কোথায় আছিস তুই? বল ভাই বল। আমরা সারি করেছি কৃষ্ণ চরণ, সারি করেছি কৃষ্ণ চরণ, সারি করেছি কৃষ্ণ চরণ, সারি করেছি কৃষ্ণ চরণ। কোথায় ও গো কালো বরণ, সারি করেছি কৃষ্ণ চরণ। কোথায় আছো কালো বরণ, সারি করেছি কৃষ্ণ চরণ। কোথায় ও গো কালো বরণ, সারি করেছি কৃষ্ণ চরণ। কালো বরণ, সারি করেছি কৃষ্ণ চরণ। তোমায় ছাড়া হই যে মরণ, সারি করেছি কৃষ্ণ চরণ। তোমায় ছাড়া হই যে মরণ, সারি করেছি কৃষ্ণ চরণ। তোমায় ছাড়া হই যে মরণ, সারি করেছি কৃষ্ণ চরণ। তোমায় ছাড়া হই যে মরণ, সারি করেছি কৃষ্ণ চরণ। দেখা দাও, তোমার চরণ শরণ না করলে আমরা থাকতে পারি না। আর কি হয় কানাই জানিস? আমরা যখন বনে যাই, বনের মধ্যে অগাসুর বকাসুর কত রকম সুর আছে আমাদেরকে বধ করার জন্য। যখন আমরা ত্রাহিমাম ত্রাহিমাম বলে চিৎকার করি, তখন যে তুই এসে আমাদেরকে রক্ষা করিস ভাই। বল ভাই বল, আমরা বনের মধ্যে একাকী কোথায় থাকবো? দেখাতে ভাই, তুই যদি না থাকিস। দেখ না ভাই, দেখ আমরা যখন মায়ের কাছে বিদায় নিয়ে আসি কত রকম বুঝিয়েছিলাম, তাই না ভাই? হ্যাঁ রে ভাই, তুই ঠিক বলেছিস রে ভাই। কিন্তু কানাই এসে আমাদের কোথায় চলে গেল? ঠিক বলেছিস ভাই। চল ভাই, আমরা ভাই কানার কাছে যাই। ভাই কানাই, ভাই কানাই, ভাই কানাই, তাই তো আমরা তার চরণ শরণ করে পার রাখি, বলি সারি করেছি কৃষ্ণ চরণ, সারি করেছি কৃষ্ণ চরণ, সারি করেছি কৃষ্ণ চরণ, সারি করেছি কৃষ্ণ চরণ। কোথায় ও গো কালো বরণ, সারি করেছি কৃষ্ণ চরণ। আরে কালো বরণ, সারি করেছি কৃষ্ণ চরণ। কানহাই, আমরা যেদিন অঘাসুরের ভিতরে প্রবেশ করেছিলাম, জানিস না ভাই, অঘাসুর একদিন লম্বা হয়ে পড়েছিল। আমরা সবাই গেছিলাম, মনে হয় পর্বতের গুহা আছে, তাই না ভাই? ঠিক বলেছিস ভাই। সেই পর্বতের গুহা ভেবে আমরা অঘাসুরের পেটে প্রবেশ করেছি। তখন ভাই কানাই ছুটতে ছুটতে এসে আমাদেরকে বলল, দাঁড়া ভাই দাঁড়া। আমরা ভাই কানাইয়ের কোনো কথা শুনলাম না। আমরা সেই অঘাসুরকে ভেবেছিলাম পাহাড়ের গুহা রয়েছে, সেই গুহার মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে পরে সেই গুহার দ্বার বন্ধ হয়ে আসছিল। সঙ্গে সঙ্গে কানহাই ভিতরে প্রবেশ করলো।
ভিতরে প্রবেশ করে যখন অঘাসুর নিজের মুখ বন্ধ করে দিল, বন্ধ করে দেওয়ার পর আমরা যখন নিঃশ্বাস আটকে গেল, প্রাণ যায় যায়, তখন আমাদের আদি অনাদি শ্রী গোবিন্দ নিজে বিষম্য রূপ ধারণ করে তার পেট ছিঁড়ে দিয়ে আমাদেরকে সবাইকে বাঁচিয়েছিল। ভাই বললাম, ভাই এই ভাই কানাইকে ছেড়ে আমরা এই বনের মধ্যে কি করে বাঁচতে পারি? বললাম, ভাই কি করে বাঁচতে পারি? চল ভাই চল, আমরা ভাই কানাইকে যেখানে পারি খুঁজে নিয়ে আসবো। চল ভাই চল। তাহলে চল ভাই। তাই তো অনেক বেলা হয়েছে, আমাদেরকে যে গোচারণ করতে যেতে হবে। আমার সখাদের তো কোনো পাত্তাই পাওয়া যায় না। কোথায় রে সুবল? ও শ্রীরাম, কানাই, এই তো ভাই এসেছি। ভাই কি রে, তোরা কি গোচারণ করতে যাবি না? ভাই আমরা সবাই মিলে যাবো রে ভাই। চল আমরা সবাই মিলে এবার আনন্দ করতে করতে গাভীদেরকে নিয়ে গিয়ে গোচারণ করি। ও অন্য বনে যাবি? হ্যাঁ। বেশ, তাহলে চল ভাই চল, অন্য বনে যখন যাবি চল। ছোটে ছোটে গাইয়া, চল, 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 চল। ছোটে ছোটে গোয়াল, छोटे से चले मेरो চল, চল, मदन गोपाल। চল, 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 চল। छोटे छोटे गैया, छोटे छोटे बाल, छोटे छोटे गैया, छोटे छोटे बाल, छोटे से चले मेरो मदन गोपाल। छोटे 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 मदन गोपाल। छोटे छोटे गैया, छोटे छोटे बाल, छोटे छोटे गैया, छोटे छोटे बाल, छोटे से चले मेरो मदन गोपाल। छोटे गया छोटे छोटे मदन गोपाल। आगे आगे गैया, पीछे पीछे आगे आगे गैया, पीछे 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 में चले मेरो मदन गोपाल। छोटे गया छोटे छोटे मेरे मदन गोपाल। छोटे 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 मेरे मदन गोपाल। घास खाए गैया, दूध पिएगा, घास खाए गैया, दूध पिएगा, माखनो माखनो खायो मेरो मदन गोपाल। छोटे 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 गैया, छोटे छोटे बाल, छोटे से मेरो मदन गोपाल। छोटे 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 गैया,
বনে চলে এসেছি আর দেখ 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 গাবিগুলো কি সুন্দর চড়ছে। হ্যাঁ ভাই, কিন্তু এই সুযোগটাই তো আমাদেরকে কাজে লাগাতে হবে। বল কি লাগাবি? এই সুযোগে আমাদেরকে খেলা খেলা উচিত। কি খেলা খেলি বল? এটা আমাকে বলতে হবে? হ্যাঁ তোকে বলতে হবে। ও মা, কি খেলা খেলা যায় বলুন তো? আগে বলুন, খেলা খেলবেন তো? শুধু শুধু বসে থাকতে ভালো লাগে না, খেলতে হবে। আচ্ছা, তোমরা কি খেলা খেলবো? ও ভাই, আজ আমরা যদি কাবাডি কাবাডি খেলি? না আমি বলবো না, কিন্তু না তুই বলবি না কিন্তু আমি কাবাডি খেলবো, সেটাও তুই খেলবি না। এটা কেমন কথা হলো? আচ্ছা বেশ, তাহলে আমরা কারো কারো খেলা খেলি। না আমি বলবো না। শোন শোন শোন, আর একটা একটা খেলা খেললাম। আগে আমরা সবাই মিলে একটু কাবাডি কাবাডি খেলে নেব, তারপর অন্য কিছু খেলবো। ও কাবাডি কাবাডি, বেশ আমরা সবাই একটু কাবাডি খেলি। কাবাডি 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 কাবাডি। এই দাঁড়া 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 দাঁড়া, দল তো ভাগ করলি না, খেলা শুরু করে দিলি। আরে সুরসুরি উঠাছে। আচ্ছা তাই, তাহলে কে কার দিকে? কে কার দিকে? শ্রীরাম সুরাম কি বললি? কানাইয়ের দিকে থাকবো না, কানাই হেরে যাচ্ছে বারে বারে। এ মা, কি বলছে? ভরা বাজারে আমার অপমান করে দিচ্ছে। এই শ্রীরাম, তুই রে? আমি দাদা বলরামের সঙ্গে থাকবো। আল্লাহ, আমি কি করব? এই যে কাকু, তুমি কার দিকে? কার দিকে? আমার দিকে? আচ্ছা, একজন হয়েছে। এই তোরা কার দিকে? হারুয়া পাটির দিকে থাকবো না। থাকবি না? না। আচ্ছা, আমার দিকে আমরা এই কয়েকজন আছে এইদিকে, আর তোরা ওই দিকটা। দ্বাদশ গোপালের মধ্যে 6 জন করে ভাগ কর। হ্যাঁ, 6 জন আমার দিকে, 6 জন তোর দিকে। ঠিক আছে। কাবাডি 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 এবার আমি যাই, শুরু কর ভাই। কাবাডি 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 ছাড় 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 ছাড়, আরে ছাড় 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 ছাড়। খেলা শেষ। ভাই আমরা খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছি ভাই। আমরা যে প্রচন্ড পিপাসা পেয়েছি। ও, তোদের জল তেষ্টা পেয়েছে? আচ্ছা শোন, তোদের জল তেষ্টা যখন পেয়েছে, ওদিকে যা এবং সমস্ত গাভীদেরকেও নিয়ে যাবি, কেমন? বেশ। এদিকে গিয়ে দেখ, যদি কোনো জল টল কিছু পাস, খেয়ে আসবি এবং আমার জন্য নিয়ে আসবি। বেশ বেশ, যা ভাই, তোরা জল পান করে আমি তোদের জন্য অপেক্ষা আয় করছি। আয় আয় আয়, সব গাড়িগুলো নিয়ে চল। ওরে বাবা রে, এই তো কি সুন্দর জল, কালী দহের জল সদা করে টলমল। কালি দোহে কালো জল করে সদাই টলমল। কালী দহে কালো জল সদা করে টলমল। কালো দহের কালো জল করে সাদা টলমল। দুই দিক করে আছে আলো, করে আলো আলো, দুই দিক করে আছে আলো। আরে দুই দিক করে আছে আলো। আলোর সীমানা, কি আলোর সীমানায়, আলোর সীমানা, আনন্দের সেবানায় কালী দহের কুলে সদায় আলোর সীমানায়। কালে দহের কুলে যায় আনন্দের সেবানায়। কালী দহের জল সদায় সীমানায়। দহের জলে আনন্দের সেবানায়। এই তো ভাই, চল 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 ভাই চল, আমরা এবার সবাই মিলে খাই। বেশ, তাহলে চল ভাই। শ্রীরামের যেন জল খাবো আমি খেতেই দেবো, এমন ভাবে ব্যান্ড বাজাবো না, জল খেতেই পারবে না। এই সর সর সর। এই আমি পরিষ্কার করলাম, কি শান্তি। আমি পরিষ্কার করলাম আর ঢক 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 করে জল খেয়ে নিবি। কি হয়েছে ভাই? কেন রে শ্রীরাম,
জলটা কি তোর নাম লেখা? আমি এখানে কথা বললাম। আচ্ছা ঠিক আছে, আমি যাবো না। এই সর 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 দেখে সর 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 সর। আমার না ভাই নিজে পরিষ্কার জল খেলে না একদমই মন ভরে না, তাই অন্যের পেলে কেউ ছাড়ে না রে ভাই। সর দেখি জল খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গলা বুক পেট জ্বালা করতে শুরু করে দিল। একে আর থাকতে পারছি না। ওগো দয়াল ঠাকুর, ওগো কাঙালের ঠাকুর, তুমি তুমি রক্ষা করো। মনে হয় প্রাণ আর বাঁচবে না। কোনে ও ভাই কানে কতক্ষণ হলো আমার সখা এবং গাভীরা গেছে জল পান করতে, কিন্তু কই এখনো তো তারা জল পান করে আসছে না। না না না, আমাকে যেতে হবে। যা আমি গিয়ে দেখি তারা এখনো কেন জল। শ্রীরাম, ও সুদাম, সুবল, বটু, তোরা কোথায় রে ভাই? ও শ্রীরাম, ও শ্রীরাম, সুদাম, দাম, সুদাম, সুবল, এ কি হয়েছে তোদের ভাই? শ্রীরাম, সুবল। ও আমি বুঝতে পেরেছি, তোরা এই কালী দহের কালো জল খেয়ে তোরা সবাই বিষাক্ত হয়ে গিয়েছিস, তোরা সবাই প্রাণ হারিয়েছিস। না ভাই না, এইভাবে তোদেরকে আমাকে ছেড়ে চলে যেতে দেব না। কালিয়া, আজ তোর এত দূর স্পর্ধা, আজ তোর এত দূর স্পর্ধা যে তুই আমার সখাদের দিকে হাত বাড়িয়েছিস। তবে শুনে রাখ, আজ আমিও তোকে ছেড়ে দেব না। তবে আগে আমাকে তাদেরকে জীবিত করতে হবে, নইলে যে হবে না। তাই আমি তাদের প্রাণ প্রতিষ্ঠা করব। শ্রীরাম, সুদাম, একই আমাদের কি হয়ে গেছিল ভাই? কেন আমরা ও ঘর ঘুমিয়ে পড়েছিলাম? ঘুমোবেই তো রে ভাই, এত করে বারণ করলাম ওইদিকে যাস না, এইদিকে যা। আর তোরা এত পরিমাণে জল পান করেছিস, তোরা সবাই এত ক্লান্ত হয়ে পড়েছিস, শুয়ে পড়েছিস। ও অতিরিক্ত জল খেয়েছি তাই? বেশ, তাহলে আমার জন্য তো জল টল নিয়ে আসিস না তুই তো। হয়েছে, আমি খেয়ে নিয়েছি। চল এবার আমরা খেলা শুরু করি। তবে শোন, আর কাবাডি, গাড়ু গাড়ু, কানামাছি কিছু খেলবো না। কি খেলবি? আমাকে একটা ছল করতে হবে, যে করে হোক আমাকে কালিয়ার কাছে গিয়ে পৌঁছাতে হবে। তবে আজ আমি খেলার ছলে আমি আজ কালিয়ার কাছে যাব। ভাই সুবল, হ্যাঁ শোন ভাই, আজ আমরা বল খেলা খেলবো। অনেক দিন খেলা হয়নি, জানিস? আজ আমি বল খেলবো বলে সুন্দর একখানা বল নিয়ে এসেছি। বলিয়েছি ভাই? হ্যাঁ ভাই, চল আমরা সবাই মিলে বল খেলা খেলবো। কেমন ভাই? বেশ, বলি রাম কানা খেলা খেলে, রাম কানা খেলা খেলে, নাই সুবল খেলা খেলে, রাম কানা খেলা খেলে, নাই সুবল খেলা খেলে। ওরে সব খেলা একই করলি ভাই, সেই কালী দহের জলে তুই বলটাকে ফেলে দিয়েছিস। বল আমরা কি করে খেলতে পারবো? বল
কি হয়েছে ভাই? কেন ফেললে এ তুই? মা, হাত ফসকে জলটা যে জলে পড়ে গেল। ভাই, বলটা যদি জলে পড়ে যায় খেলবো কি করে? তাই তো ভারী চিন্তার ব্যাপার। আচ্ছা শোন, এত চিন্তা করে লাভ কি? আমার জন্য বলটা গেছে, পড়েছে তো? না। আমাকে এত কথা শোনাতে হবে না। আমি এক্ষুনি তোদের বলটা আমি ফেরত এনে দিচ্ছি, বুঝতে দেখ পারলি? ভাই দেখ, তুই কোথাও যাস না, কারণ আজকে বলাই দাদা আসেনি আমাদের সঙ্গে। শোন ভাই, আমি জানি দাদার আজকে জন্মদিন। বল নিয়ে এসে খেলা শেষ করে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। কত রকমের মা রান্না করেছে, আমাদেরকে পায়েস খেতে হবে, কত কিছু খেতে হবে, তাই না? এই কদম গাছে উঠে আমি ওই যমুনায় পড়ে ঝাঁপ দিয়ে বল নিয়ে আসি, কেমন? না ভাই না, যমুনায় যাস না ভাই। ভাই, ভাই, আমি আসছি। চিন্তা করিস না, ভাই, চিন্তা করিস না। হরি বল, হরি বল, হরি বল। দেখি ভাই, এই কালী দহের জলের মধ্যে ঝাঁপ দিয়ে গেল, এক্ষুনি হয়তো তার প্রাণ নাশ হয়ে যাবে। চল চল সবাই মিলে মা বাবা সবাইকে খবর দি। চল ভাই চল। অনেক বেলা হয়েছে, যাই আমি একটু ঝাড়টা দিয়ে দিই। কানা একটু পরেই ফিরে আসবে, তাড়াতাড়ি ঝাড় দিয়ে আমি কাজগুলো গুটিয়ে মা! রাখবো। ও মা! ও মা! সর্বনাশ হয়েছে মা, সর্বনাশ হয়ে গেছে। সুবল, ভাই কানাই কালী দহের জলে ঝাঁপ দিয়ে পড়ে গেছে। সে আর মনে হয় বাঁচবে না। চলো মা, চলো সবাই মিলে চলো। না, না, সুবল না। এ কি বলছিস বাবা? এ কিছুই হতে পারে না। এ কানা! এসো এসো। কোথায় বাবা? বাবা কোথায় হস? কোথায়? ও বাবা, ফিরে আয় বাবা, ফিরে আয়। ও বাবা, ফিরে আয় বাবা।
কাজগুলো করে নি। কান লাগিয়েছে বিশ্রাম করতে। এসো। তুমি কি জানো না এ কালীদহে কালিয়ানাগ বাস করে? হ্যাঁ, আসলে আমরা খেলা করছিলাম তো, খেলা করতে করতে আমাদের এ বল এই কালীদহে পড়ে গিয়েছে, তাই আমি বল ফেরত নিতে এসেছি। কি বললে? বল? সামান্য বলের জন্য তুমি তোমার প্রাণ দিতে এসেছো? তোমরা কিচ্ছু চিন্তা করো না, আমি বল নিয়েই ফিরে যাব। কেমন? বেশ, তাই হবে। বেশ। তুমি ভালো করে ফিরে আসবে বাবা। বল। যদি তোর প্রাণে এতটুকু সাহস থাকে, বেরিয়ে আয়, বেরিয়ে আয় কালিয়া, বেরিয়ে আয়। আজ তোর একদিন কি আমার একদিন, আজ আমি তোকে কিছুতেই ছেড়ে দেবো না। তোর জন্য বনের সব পশু পাখি প্রাণ হারায়। আজ আমি কিছুতেই তোকে ছেড়ে দেবো না কালিয়া। শেষ করে ফেলবো। কার এত বড় শ্রদ্ধা যে আমার এই কালীদহের জলে ঝাঁপ দেয়? না না, তাকে আমি একদম ছাড়বো না, তাকে আমি শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। এসেছিস কালিয়া? আয় কালিয়া, আয় কালিয়া, আয়। মার কালিয়া, মার কালিয়া। আমি তোকে মারবো, শেষ করে ফেলবো। আমি তাকে কতবার মারলাম, না না, আমি ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েছি, তার তো কিছুই হচ্ছে না। না না, আমি এত সহজেই হার মানবো না, তাকে মারবো, তাকে আমি শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। কালিয়া ওঠ, ওঠ কালিয়া ওঠ, মার।
ভালো। না না, আমি পারছি না কেন, আমি তাকে মারতে পারছি না কেন? আমার এই বিশ্বে, আমার এই কালিদাহর বিশ্বে জল খেলেই মানুষ মারা যায়, কিন্তু কে সে ভালো? আর কি হয়েছে কালিয়া? ব্যাস, এইটুকুতেই তোর বিশ্বাস? তোর বিষের জন্য এই কালিদহের ওপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, সেই পাখি সব কিছুক্ষণের মধ্যেই প্রাণ হারা। তোর বিষের জল যদি কেউ পান করে, সেই পান করার সাথে সাথে সেই মারা যায়। আজ আমি এসেছি তোকে নিহত করতে। তুই তো আমায় মারতে পারলি না, তবে নে, আজ আমি তোকে শেষ করে দেবো কালিয়া। আজ আমি তোকে শেষ করে ফেলবো। আজ আমি তোকে কিছুতেই বাঁচিয়ে রাখবো না। আজ আমি তোকে না, দাঁড়াও প্রভু, দাঁড়াও। তুমি আসার পথে তুমি আমাকে মা বলে ডেকেছো, সে মায়ের তুমি তোর ছেদর বেঁচিয়ে দিতে চাও না প্রভু। তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও প্রভু, ক্ষমা করে দাও। না, আজ আমি কারো কোনো কথা শুনবো না। আজ আমি কারো কেউ নয়। আজ আমি কালিয়াকে তুমি যখন মারার থাকতে, তাহলে তুমি আসার পথে আমাকে মা কেন বলে ডেকেছিলে বলো? সত্যি তো, আমি কালিয়ার বাপের শাস্তি তার স্ত্রীদেরকে দিতে পারি না। বেশ, আমি তোমাদের স্বামীকে ক্ষমা করতে পারি, কিন্তু একটি শর্তে। কি শর্ত প্রভু? কালিয়া, তোমাকে এক্ষুনি এই মুহূর্তে এই কালিদহের ছেড়ে চলে যেতে হবে রমণ দ্বীপে। আমার ভুল হয়ে গেছে প্রভু, আমি যে তোমাকে চিনতে পারিনি। কিন্তু প্রভু, তুমি যে আমাকে এই কালিদহ ছেড়ে যেতে বলছো, আমি যদি এই জলের বাইরে যাই, গরুরে আমাকে খেয়ে ফেলবে প্রভু। আমি এখন কি করব? ওরে কালিয়া, তুমি কোনো চিন্তা করো না। তোমার মস্তকে রয়েছে আমার এই পদচিহ্ন। তাই যখন এই গ্রহটা তোমায় ভক্ষণ করতে আসবে, তুমি সেই পদচিহ্ন তাদের দেখাবে, দেখবে তোমায় কিছুই বলবে না। বেশ, তাই হবে প্রভু, আমি সেটাই করব। আমি এই কালিদহ ছেড়ে চলে যাব। তবে প্রভু, তোমার কাছে আমার একটি প্রার্থনা রয়েছে। কে? হ্যাঁ প্রভু, আমি এই কালিদহ ছেড়ে চলে যাব ঠিক, কিন্তু আমার যে মনে রয়েছে, আমি এই মনিটা তোমার কাছে রেখে যেতে চাই কালিয়া। হ্যাঁ প্রভু, বেশ, তুমি যদি এই মণি আমাকে গচ্ছিত দিতে চাও, বেশ, আমি তোমার এই মণি গ্রহণ করছি। তাই হবে প্রভু। বেশ, তাহলে আমি আসি। প্রভু, প্রভু, আমি তো এই কালিদহ ছেড়ে চলে যাব। আমার আরেকটি শেষ ইচ্ছা রয়েছে প্রভু। কি ইচ্ছে কালিয়া? চলো প্রভু, চলো। আমি তোমাকে আমার মস্তকের উপরে নৃত্য করতে করতে আমি কালিদহ পার করে দিই। বেশ, তোমাকে জলের বাইরে নিয়ে যাই। তবে তাই হবে। বেশ, তাই হবে প্রভু।
বাবা সবাই এসো, তোমরা সবাই ছুটে এসো। ওই তো ওর মুখমণ্ডল দেখা গেছে, ওই তো ধীরে ধীরে উঠছে, ধীরে ধীরে উঠছে, ওই তো কালিয়ার মাথায় পা দিয়ে নৃত্য করতে করতে উপরে উঠে আসছে, ওই তো আয় ভাই আয় আয়। কি শ্রীরাম সুধা, মা বাবা তোমরা এখানে? আমরা সবাই ছুটে এসেছি ভাই। দাঁড়া দেখো না, ভাই, মা রয়েছে, বাবা রয়েছে, দাম শ্রীরাম বসুদাম সবাই রয়েছে। দাঁড়াও মা, আমি এক্ষুনি আসছি। কানাই, কানাই, হরিবল, কানাই, তাড়াতাড়ি আয় বাবা, কানাই। প্রভু প্রভু, আজ আমি এই কালিদাহ ছেড়ে চলে যাচ্ছি প্রভু। যাবার সময় তুমি আমাদের প্রণাম গ্রহণ করো প্রভু। তথাস্তু কালিয়া। আমরা আসছি প্রভু, আমরা আসছি। মা আমি আসছি, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি আসছি বাবা, আমি আসছি। তাড়াতাড়ি আয় বাবা। এইখানে আমাদের পালা সমাপ্ত হলো। এইখানে রইল আমার লীলার মাধুরী। আবার এইখানে রইল আমার লীলার মাধুরী। এখানে রইল আমার লীলার মাধুরী। ভক্তগণে সবাই মিলে বলো হরি হরি। আবার ভক্তগণে সবাই মিলে বলো হরি হরি। হরি বল, হরি বল, হরি বল। হরি হরি